দিবে, আপনাকে যখন কাফন দিবে, ওই সময় আপনার সন্তানটা চোখের থেকে পানি ফেলায় ফেলায় কান্দে আর বলবে, আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ, ওই আব্বা আমারে কত কষ্ট করে লালন পালন করছে গো। আমি যখন বিদেশে দেখা লেখা পড়া করতাম, মাঝে মাঝে রাত করে ফোন লাগা দিত গো, আর জিজ্ঞাসা করতো, বাবা তুমি খাইছো নি, ও বাবা তুমি খাইছো নি। যদি খবর হয়ে যায় তো আব্বা আজকে বোর্ডিং এর কানা কম পড়ে গেছে গো, আজকে বোর্ডিং এর ভাত নষ্ট হয়ে গেছে গো, আজকে খানা খাইতে পারবো না। আমার আপনার আব্বার সারা রাত ঘুম হইতো না, আবার 12টার সময় ফোন লাগা দিত, ডাক দিয়ে বললো, বাজান, ও বাজান তুমি খাইছো নি? না বাবা খাইতে পারি নাই, আমার আপনার আব্বা পানি কান্ত বাগান গো। ওই কথা তুমি কেন বলছো? তুমি না খাইলে তো আমার সারা রাত ঘুম হইবে না। বাজান তুমি কেন খাইছো না গো? আমার আপনার সারা রাত ঘুম হইতো না, শুধু খালি রাতটা শেষ হয়ে যাইতো, সকাল যখন হয়ে যাইতো গো, আবার ফোন লাগায় দিত আর কইতো, বাবা তুমি খাইছিলা না রাত কইরা গো, বাবা সকালে জলদি করে যাও, ফুইকালে গিয়ে কিছু চাটা খাও গো বাবা। আমার কলিজার মাঝখানে ঠান্ডা হইতো না রে, যতক্ষণ পর্যন্ত না শুনতো আমার বাবা খাইছে না, ততক্ষণ পর্যন্ত আমার বাবার কলিজাটা শান্ত হইতো না। আপনাকে আমাকে শেষ গোসল দিবে গো, আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, ও আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তুই সন্তানেরা বাবার নামে দোয়া করলি, বাবার নামে হাত উঠাইলি রে, জানি আর আগে জানি তোর বাবাকে মাফ করে দিবা। ও বাসানি, একটা সন্তান আপনি আলিমে দিন বানাইবেন, একটা হাফিজে কোরআন বানাইবেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক সন্তান দিয়েছে, আমার আপনার নাসাতের জড়িয়া হয়ে যাইব। ভাই কেমন করে নাসাতের জড়িয়া হয়ে যাইব? আমি একটা ঘটনা বলে